কবরে পাহারাদার হয়ে যাবে সূরাতুল মুলক। আমাকে আপনাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, মুনকার নাকির প্রশ্ন করার জন্য চলে আসবে, আই তোর রবকে, তোর নবীকে, তোর ধর্ম কি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই যে দেখা যায় একটা লোক, ওই লোকটা কে, ওই লোকটাকে কি চিনিস? যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার জন্য আসবে, সূরাতুল মুলকটা দাঁড়ায় যায় বলবে, আই ও আমারে প্রত্যেক দিন রাতের বেলায় পড়তো, ও এখন আরামের ঘুম ঘুমাইছে, ওরে ডিস্টার্ব করবি না। বাম দিক থেকে আসে সূরাতুল মুলক দাঁড়ায় যায়, ডান দিক থেকে আসে সূরাতুল মুলক দাঁড়ায় যায়, কো আরামের ঘুম ঘুমাইছে, ওরে ডিস্টার্ব করবি না। সূরাতুল মুলক যদি আমি আর আপনি তেলাওয়াত করি, তাহলে কবরটা আমার আপনার জন্য হেফাজতের ঘর, ঠিক কিনা? এক নম্বর লাভ, কবরে পাহারাদার। বাড়ি বানাইছেন, পাহারাদার নাই, চুরি হয়। মেল ফ্যাক্টরি করছেন, পাহারাদার নাই, ডাকাতি হয়, চুরি হয়। আমার আপনার কবরেও যদি পাহারাদার না থাকে, আযাবের ফেরেশতা যদি ঢুইকা যায়, আযাবের ফেরেশতা যদি ঢুইকা যায়, নবী বলেন আযাবের ফেরেশতার চোখগুলি হবে আগুনের। নবী কয় কবরের আযাবের ফেরেশতাদের হাতে ও ধ্যানদা হবে, কানে শুনবে না, হাতের মধ্যে আগুনের হাতুড়ি থাকবে। কবরের মধ্যে যদি আযাবের ফেরেশতা ঢুইকা যায় রে ভাই, বাঁচার কিন্তু উপায় নাই। আমাদের কবরে পাহারাদার দরকার আছে কিনা? যার কবরে পাহারাদার দরকার, ও যেন নবী কয়, ও যেন সূরাতুল মুলকটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়ে। পড়বেন? কে কে পড়বেন? যারা পারে না এরা কেমনে পড়বো? যারা পারে না এরা কেমনে পড়বো? শিখবেন? তা উঠান, সবাই উঠান, আমি উঠাই দিতেছি। আমরা সূরাতুল মুলক প্রত্যেকদিন রাতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই ওয়াজ কি মা বোনটা শুনতেছে? এই ওয়াজ শুধু কিন্তু পুরুষদের জন্য না, এটা মা বোনদের জন্য। সূরাতুল মুলকটা প্রত্যেকদিন রাতের বেলায় পড়লে এক নম্বর লাভ, কবরে পাহারাদার। ও বাবা, দাদা, নানা যারা কোরআন পড়তে পারেন না, বলবেন যে বয়স হয়ে গেছে, চোখে দেখেন না, জবান দিয়া উচ্চারণ বের হয় না, ও বাবা, আপনাদের জন্য আমার একটা কথা হলো এই, কোরআন পড়তে পারেন না, অন্তত পক্ষে কোরআন ধইরা তো চুমু খাইতে পারেন, পারেন কিনা? কোরআনুল কারীম নিয়ে মসজিদে চলে যাবেন, সাউতুল কোরআন মাদ্রাসার হাফেজ সাহেবদের কাছে চলে যাবেন, যাই বলবেন, এই হাফেজ সাহেব আমারে সূরাতুল মুলকটা একটু বাইর করে দেন। ছেলেরে বলবেন, নাতিরে বলবেন দামি একটা কোরআন শরীফ কিনা দিতে। সূরাতুল মুলকটা বের করে দিলে সূরাতুল মুলকটার মধ্যে একটা চিহ্ন দিয়া রাখবেন। প্রত্যেক দিন রাতের বেলায় এশার নামাজটা পড়া, এশার নামাজটা আদায় করা, এশার নামাজটা আদায় করা ঘরে ঢুইকা সর্বপ্রথম কোরআনুল কারীমটা ধইরা ওই চিহ্ন বরাবর সূরাতুল মুলকটা খুইলা এবার লাইনে লাইনে হাত দিয়া বলেন, আল্লাহ আমি যদি কোরআন পড়তে পারতাম পড়তাম, আমি পড়তে পারি না, আমার বুঝি কবরের পাহারাদার হবে না। আল্লাহ আমি যদি পারতাম পড়তাম। এইভাবে যদি আমরা একটুখানি চেষ্টা করতে পারি, চাহে তো আল্লাহ তাআলা
আমাদের কবরের মধ্যে সূরাতুল মুলুকটাকে পাহারাদার বানায় দিতে পারে কি পারে না? যুবক ভাইরা রে, এখনো পর্যন্ত সূরাতুল মুলুকটা পারো না। আল্লাহর নবী বলেন মাত্র 30 আয়াত সম্বলিত সূরাতুল মুলুক যদি তুমি নিয়ত করো এক আয়াত করে মুখস্থ করবে, 1 মাসে সূরাতুল মুলুকটা হয়ে যায়। যদি বলে অর্ধ আয়াত করে করবা, 2 মাসে হয়ে যায়। যদি বলো 1 আয়াতের 1 অংশ 4 ভাগের 1 ভাগ করবা, তো 4 মাসে হয়ে যায়। ও তোমাদের কে 1 বছর এই যে এখানে মাহফিল হচ্ছে, যারা এখানে আলোচনা শুনছেন এবং মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদের করজোর করে আপনাদেরকে বলে যাই, নিয়ত করে ফেলান আমি সূরাতুল মুলুকটা মুখস্থ করব, দৈনিক পড়ব, তো আমার আপনার কবরের পাহারাদার বানাবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলুকটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়লে 2 নম্বর লাভ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে, বিচারের দিনে, যেই দিনটাতে মাথার 1 হাত কিংবা 1 বিগত উপরে হবে সূর্য, আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিন কেউ কারো কোনো উপকার করবে না, সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন কারো সুপারিশ চলবে এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা? ওই বিচারের দিনে আমার আপনার ফয়সালা যদি হয়ে যায়, মালিক যদি ফয়সালা করে দেয়, কয় যা তোর ঠিকানা জাহান্নাম, ঠিক ওই মুহূর্তে আমার আপনার জন্য উকিল হিসেবে দাঁড়া যাবে কোরআনুল কারীমের ওই সূরা সূরাতুল মুলুক। আল্লাহর নবী বলেন খাসামাত শব্দ এসেছে। সূরাতুল মুলুকটা আল্লাহর দরবারে বারংবার বলতে থাকবে, আল্লাহ ও আমার প্রত্যেক দিন রাতের বেলা তেলাওয়াত করত, ওরে জাহান্নামে দিবেন না, ওরে মাফ করে দেন। 1 বার কইছে মাফ হয় না, 2 বার কয় মাফ হয় না, সূরা মুলুক যে 3 বার কয় মাফ হয় না। আল্লাহর নবী কয় খাসামাত, যেন আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। বলবে আল্লাহ আরামের ঘুম হারাম করে আমার দৈনিক তেলাওয়াত করতো, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের সুপারিশে সূরাতুল মুলকের তেলাওয়াতকারী বান্দাটারে কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো সূরাতুল মুলকটা তেলাওয়াত করলে লাভ না লস? এই কোরআন পড়লে লাভ না লস? এমন 2টা আমল, যেই 2টা আমল করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেয়। তন্মধ্য থেকে 1 নম্বর আমল হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর আমল হলো কোরআন পড়া। জোরে বলেন কি পড়া? তাহলে কোরআন পড়লে লাভ না লস? 1 নম্বর আমল। বলতে গেলে তো রাত্র শেষ হয়ে যাবে, এই জন্য ছোট করে একটু বললাম, আর 2টা আমল দিলাম সাথে। সূরা ইখলাস দৈনিক 100 বার করে পড়ে জান্নাতে 10টা বাড়ি বানাবো, আর সূরাতুল মুলুক দৈনিক এশার পরে পড়ে কবরে পাহারাদার আর হাসরে সুপারিশগার। ঠিক আছে? 2 নম্বর আমল ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কি বলেন? নামাজ। সবাই বলেন নামাজ। জোরে বলেন কি? নামাজ। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী
রহমতের কান্ডারি, যিনি আমাদের বাপ মার চাইতেও বেশি ভালোবাসেন, যিনি আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে দিছেন, যেই নবী আমাদের জন্য অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিছেন, খন্দকের যুদ্ধে যে নবী আমাদের জন্য পেটে পাথর বাঁধছেন ক্ষুধার যন্ত্রণায়, কই শুধু এতটুকু না, যেই নবী ওই তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন তো কাফের মুশরিকেরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, নবীকে পাথর মারছে, যেই নবীর গায়ে পাথর মারছে, যিনি মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মহামানবকে পাথর মারে যেই মহামানবের নাম নিলে গুনাহ মাফ হয়, এমন মহামানবের গায়ের মধ্যে পাথর মারে যেই মহামানবের নাম উচ্চারণ করলে আল্লাহ আকাশ থেকে তার রহমত দিয়া দেয়, এমন মহামানবের গায়ে পাথর মারতেছে যেই মহামানবের নাম একবার জবানে উচ্চারণ করলে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেয়, এমন মহামানবের গায়ে তায়েফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হইতেছে, যেই মহামানবের নামের বরকতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত এসে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এরা নবীর উপরে দুরূদ পড়ছে, এদের মাফ করে দেন। এমন মহামানব তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছে তো দুষ্ট ছেলেরা চোখা চোখা পাথর নিয়ে দয়ার নবীর গায়ের মধ্যে নিক্ষেপ করছে, তো চোখা পাথর তো গায়ের ভিতরে লাইগা দয়ার নবীর দেহ থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে, রক্ত বের হইতে হইতে নবীজি দুর্বল হয়ে পড়ছে, জমিনে লুটা পড়ছে। আবার যখন হুঁশ আসছে কয় আমার উম্মত কই, আমার উম্মত কই, ওরা কি কালিমা পড়ছেনি? কি করে আমার আপনার জবানে কালিমা উঠবে? ফিনকি দিয়া রক্ত বের হয়েছে তো ওই রক্ত জমিনে পর্যন্ত পড়তে দেয় নাই। রহমতের নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে পড়ে গেলে ওই জমিনের মধ্যে ঘাস হবে না, ওই জমিনের মধ্যে ফল ধরবে না, ওই জমিনের মধ্যে ফসল ফলবে না। কি পরিমাণ দয়ার মায়া আমাদের জন্য! দয়ার নবী নিজের গায়ের রক্তগুলি জমিনে পড়তে না দিয়া নিজের গায়ের রক্ত নিজের দেহের মধ্যেই রাখে। অমন নবীরে আমরা ভালোবাসিনি? কারা কারা? ঠিক তো? আরে সাহাবায়ে কেরাম অমন নবীরে এত পরিমাণ ভালোবাসে, নবীর জন্য জান দিতে রাজি হয়ে গেছে, নবীর জন্য মাল দিতে রাজি হয়ে গেছে, নবীর জন্য মা তার কোলের সন্তান কাইনা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, দেবার মতো আমার কিছু নাই, আমার সন্তানটারে নিয়ে যান। নবী কয় কি করব? কয় ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মুশরিকেরা যখন আপনারে তীর মারবে আমার সন্তানটারে ঢাল হিসেবে ধরবেন। নবীর জন্য নিজের কলিজার টুকরা দিয়ে দিছে, নবীর জন্য কেউ কল্লা দিয়ে দিছে, নবীর জন্য কেউ জান দিয়ে দিছে। আমরা কারা কারা রাজি? পাক্কা ইনশাআল্লাহ। নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। ওই কাদিয়ানীরা নবীর নবুয়তের উপরে কুঠার আঘাত আনে, ও তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীর নবুয়তের উপর কুঠার আঘাত কেনে, শুধুমাত্র নবীর নবুয়তের উপরে নয়, কোট
কোটি কোটি উম্মতে মুহাম্মাদীর কলিজা আঘাত করেছে, ঠিক কিনা? সুতরাং এখনো পর্যন্ত যারা ওই কাদিয়ানীরা আমাদের দেশের সরল সাধারণ মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, এর জন্য তীব্র গতিতে প্রতিবাদ করার দরকার আছে কিনা? এই জন্য যেখানেই বসবেন, যেখানেই কথা বলবেন, ছোট্ট একটা স্লোগান বলে দিবেন যে কাদিয়ানীরা কাফের কাফের। কারা কারা বলতে পারবেন? কাদিয়ানী 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 মনে থাকবে তো? কিছু লিফলেট বানায়া লাগাই দিয়েন, দোকানে দোকানে লাগাই দিয়েন যে কাদিয়ানী আমার নবীর নবুয়াতের উপরে কুঠার আঘাত এনে কোটি কোটি উম্মতে মুহাম্মাদীর কলিজা আঘাত করেছে। সুতরাং এখন বসে থাকার সময় না। সাহাবায়ে কেরাম জান দিয়েছে, আমরাও রাজি। একটু পরীক্ষা করব, ছোট্ট একটা পরীক্ষা করব। বললেন তো জান দিয়ে দিব, বললেন তো হাত দিয়ে দিব, জীবন দিয়ে দিব। ছোট্ট একটা পরীক্ষা করব। হ্যাঁ, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমারে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয় যে আমারে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। যদি আমি জিজ্ঞেস করি কে কে নবীর সাথে জান্নাতে থাকবেন, হাত একটাও বাকি থাকতো না, ঠিক না? আচ্ছা, একটু টেস্ট করেই ফেলি, কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চাই? ঠিক তো? আচ্ছা, এবার নামান। তো নবী কইছে যে আমার সুন্নতরে ভালোবাসে সে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে সে আমার সাথে। নবীর অনেক সুন্নতের মধ্য থেকে অন্যতম একটা সুন্নত হলো এই গালের দাড়ি, ঠিক নেই? এটা কার সুন্নত? বলেন না কার সুন্নত? এটা শুধু যে আমার নবীর সুন্নত তা নয়, সমস্ত নবীর সুন্নত। নবী কয় যে আমার সুন্নত রে ভালোবাসে আমার সাথে জান্নাতে থাকবি। আমি পুরা বড় ময়দান থেকে দুইজন ব্যক্তি এমন চাই নবীর ভালোবাসায় নবীর সাথে জান্নাতে থাকবার জন্য। যেই নবী আমার জন্য রক্ত দিল, যেই নবী আমার জন্য লোহার কড়া মাথায় ঢুকাইলো, যেই নবী আমার জন্য দান্দান মুবারক শহীদ করে দিল, যেই নবী আমার জন্য মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেল, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহব্বতে এমন কে আছেন যে জীবনে আর কোনো দিনদারি কাটবো না? যে আছে তার কই নাই, যার নাই এমন দুইজন আশেকে রাসূল, আশেক উম্মত কে আছে আমি আর জীবনে কাটবো না। কাটেন, আর কাটবো না। এক নম্বরে কে কে একটু দেখি, আসো তো কাছে, আসো আসো আসো, এদিকে আসো, আসো আসো। মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ, দুইজন চাইলাম, দুইজন আইছে, আর বাকি আর নাই। এনে এনে উঠে বসো।